আসসালামু আলাইকুম। ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল রেসিপি চিকেন মোমো আমিও তৈরি করে ফেললাম। খেতে অসম্ভব মজা এই চিকেন মোমোটা। কোনো রুটি বেলাবেলি বা ভাঁজ করা ঝামেলাই নেই। যখন তখন ঝটপট এই চিকেন মোমোটা বানানো যায়, আর খেতে তো কোনো কথাই নেই। এই অসম্ভব মজার মোমোটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেনের দুটো ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। আপনারা থাই পিসও নিতে পারেন। আমি দুটো নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিউব কিউব করে কেটে নেব। কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডার জগে দিয়ে ভালোভাবে কিমা করে নেব, একদম মিহি কিমা। আমি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কিমা করে নেব, একদম যেন মিক্সড হয়ে যায়, কোনো ধরনের দানা না থাকে, এরকম করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম, হাফ কাপের মতন। তারপর আদা রসুন বাটা 1 চামচ, একদম মিহি করা পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি একটু মিহি করে দিয়েছি। তারপর সয়া সস 1 চামচ, আর ভিনেগার 1 চামচ, এবং স্বাদ মতন লবণ দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আমি কালো গোলমরিচটা দিয়েছি, আপনারা সাদাও দিতে পারেন। এবার করে ভালোভাবে মেখে নিলাম। মেখে এরকম গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা এটা আঁকা বাঁকা হলেও সমস্যা না, একদম গোল যে হতে হবে এরকম না। আপনারা এর থেকে ছোট গোল করে করতে পারেন বা এর থেকে বড় সাইজও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখন আমি এখানে শুকনো ময়দা নিয়েছি, এইটার মধ্যে আমি হালকা একটু লবণ দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে কোট করে তারপর পানির মধ্যে দিয়ে দেব। এই 2-3 সেকেন্ড রেখে এটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে আবার ময়দার মধ্যে দিব, দিয়ে গড়িয়ে নেব। এরকম করে আমি 3 থেকে 4 বার করে নিয়েছি। আপনারা এর থেকে বেশিও করতে পারেন। আর অতিরিক্ত আবার করতে যাবেন না, তাহলে মোমোটা খেতে ভালো লাগবে না। 3 থেকে 4 বার করলেই এনাফ। এভাবে করে আমি 3 বার করে নিয়েছি। করে একপাশে রেখে দিচ্ছি। সবগুলো আমি এভাবে করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম ময়দার মধ্যে প্রথম গড়াবো, তারপর পানিতে দিব, আবার গড়াবো। এরকম করে 3 বার করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। দেখেন সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো রসগোল্লার মতন। এখন আমি একটা ফ্রাই প্যানে ভালোভাবে পানি ফুটিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর একটা একটা করে আমি এই মোমোগুলো ছেড়ে দেব। সাবধানে ছাড়তে হবে, পানিটা প্রচণ্ড গরম। এরকম গরম অবস্থায় মোমো দিবেন। ঠান্ডা পানিতে কখনোই মোমো দিবেন না, তাহলে এই উপরে যে কোটিংটা এটা ছুটে যাবে। তাই যখন দেখবেন পানিটা খুবই বলক এসে গেছে, একদম ফুটে গেছে, তখনই এই মোমোটা ছেড়ে দেবেন। আর আস্তে আস্তে চামচ দিয়ে নিচ থেকে একটু উঠিয়ে দেবেন আলতো করে, না হলে নিচে লেগে যাবে আর কোটিংটা ছুটে যাবে। তো আস্তে আস্তে নেড়ে দিবেন, এত জোরাজোরি করবেন না, আস্তে আস্তে করে নেড়ে এটাকে সিদ্ধ করে দিবেন। এই মোমোটা 5 থেকে 6 মিনিট সিদ্ধ করলেই হবে। এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই 5 থেকে 6 মিনিট সিদ্ধ করলেই হবে। সিদ্ধ হওয়ার পর এটাকে আস্তে আস্তে আমি তুলে নিলাম। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা যে কোনো সস বা চিলি অয়েল দিয়ে খেতে পারেন, খুবই মজা এই মোমোটা। আমি একটু উপরে টমেটো সস আর ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন, খুবই মজা এই মোমোটা। যে কোনো মেহমান আসলে বা বাচ্চাদের ছটপট এবার বানিয়ে দিতে পারেন, বা নিজেও খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে ছটপট করে খেতে পারবেন। আর দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা, চামচ দিয়ে কাটতেই মানে খুলে গেছে, এতটা সফট। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই বানিয়ে খাবেন এই ভাইরাল মোমো রেসিপিটা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।